হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিনস ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আরেকটা ট্যুর শুরু করছি। আজকে আমরা যাচ্ছি খুলনার অদূরে কেশবপুর সাগরদাড়ির মাইকেল মধুসূদন দত্তের আবাসভূমিতে। তো সেখানে গিয়ে সেই আবাসভূমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তার আগে আমরা যাব হচ্ছে চুকনগরের আব্বাস হোটেলে আমরা লাঞ্চ করব। তো সেই আব্বাস হোটেলের এটা নিয়েও আলাদা একটা ভিডিও হবে। তো সেই আব্বাস হোটেলের ভিডিওটা আপনারা আজকে পাবেন, আর 2-3 দিন পরে হয়তো আপনারা সেই সাগরদাড়ির যে মাইকেল মধুসূদনের বাড়ি সেই ভিডিওটি আপনারা পাবেন। তো ওই সাগরদাড়ির সেই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার সাথে আছেন আমার বন্ধু মোহাম্মদুল্লাহ সাদি, তার সাথে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তো আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা এখন আছি সোনাডাঙ্গা বাস কাউন্টারে। এখান থেকে আমরা প্রথমে চুকনগরের বাসে উঠবো, তারপরে হয়তো আমাদের অন্যভাবে যেতে হবে। ওখান থেকে দেখা যাক বাসে যাওয়া যায় না কি সেটা যেতে হয়, সেটা ওখান থেকে গিয়ে আমরা দেখব। তো চলুন আমাদের আজকের যাত্রা শুরু করা যাক। খুলনার চুই ঝালের মাংস খেতে হলে আপনাকে যেতে হবে আব্বাস হোটেলে। এই আব্বাস হোটেলটি অবস্থিত খুলনার চুকনগরে। তো এই চুকনগরে যেতে হলে আপনাকে খুলনা থেকে অবশ্যই সোনাডাঙ্গা বা 0 পয়েন্ট থেকে বাসে উঠতে হবে, বা মহেন্দ্রতে করেও আপনারা যেতে পারবেন চুকনগরে। ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। আর সাতক্ষীরা থেকে বা যশোরের দিক থেকেও আপনারা একইভাবে বাসে করে চুকনগরে আসতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলেছিলাম যে আমরা সোনাডাঙ্গা থেকে যাব, দুপুরে লাঞ্চ করব হচ্ছে চুকনগরের আব্বাস হোটেলে। তো আসলে আমাদের সেই প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই সময় আমরা চলে আসব ডিরেক্ট হচ্ছে এই মধুসূদনের বাড়িতে, এবং আমরা যাওয়ার সময় খুলনা ব্যাক করার সময় আমরা চুকনগরের আব্বাস হোটেলে ডিনার করব। আমরা পৌঁছে গেছি এই চুকনগরে আব্বাস হোটেলে। এখন আপনাদেরকে দেখি ভিতরে নিয়ে যাই, আপনাদেরকে ভিতরে নিয়ে দেখা যাক, আপনাদেরকে দেখাই যে ওখানে কী ধরনের খাবার পাওয়া যায় এবং কীরকম মূল্য। তো চলুন আমরা আব্বাস হোটেলের ভিতরে প্রবেশ করি। এই রেস্টুরেন্টে আপ্যায়নের ব্যাপারে তারা খুবই সচেতন আর খুবই ভালো এবং সৌজন্যমূলক ব্যবহার তারা করেছে। সার্ভ করা থেকে শুরু করে দাম জিজ্ঞেস করলে পুরো রেসপন্স দিয়েছে ইত্যাদি। আমরা বেচিরডাঙ্গা মুসলিম হোটেলে যেরকম রান্নাঘর সহ ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু এখানে রান্নাঘরে যেতে এবং ভিডিও করতে দেয়নি। তো যাই হোক, সকলেরই তাদের নিজস্ব প্রাইভেসি রক্ষা করার একটা ব্যাপার থাকে। এবার আসা যাক দামের ব্যাপারে। তো এখানে প্রতি পিস গরুর মাংস আপনাকে 110 টাকা দিয়ে নিতে হবে, 110 টাকা দাম। আর ভাত প্রথম প্লেট 10 টাকা এবং পরবর্তী যত প্লেটই আপনি নেবেন 5 টাকা করে। আর খাসির মাংস পাওয়া যায় এখানে। খাসির মাংসের দাম 120 থেকে 130 টাকার ভিতরে। আসলে খাসির মাংসের দামটা একটু ওঠানামা করে এখানে। তো দেখতে থাকুন এখানকার কিভাবে এখানে পরিবেশন করা হয়।
আজকে আমাদের ভিডিও। তো এই ভিডিওটির মাধ্যমে খুলনা শহরের যে 3টি রেস্টুরেন্ট রয়েছে, খুলনা শহরে নয়, খুলনার বিভাগের ভিতরে যে 3টি রেস্টুরেন্ট রয়েছে চুই ঝালের মাংসের জন্য প্রখ্যাত, সেই রেস্টুরেন্টগুলি নিয়ে আমাদের এই ভিডিও আপলোড করা সমাপ্ত হলো। তো একটি হলো, প্রথম যেটি করেছিলাম সেটি হচ্ছে খুলনার 0 পয়েন্টের কামরুল হোটেল। আরেকটি হলো খুলনার ফুলতলা বেজেরডাঙ্গার যেটা হচ্ছে মুসলিম হোটেল, কয়েকদিন আগেই সেটি আপলোড করা হয়েছে। আর এই আজকে আপলোড করা হলো খুলনার চুকনগরের আব্বাস হোটেল। এই চুকনগরের আব্বাস হোটেলে হচ্ছে সবথেকে প্রাচীন, অর্থাৎ এই আব্বাস হোটেলের আব্বাস সাহেবই আসলে হচ্ছে যে এই যে সাতক্ষীরা খুলনা অঞ্চলের যে চুইঝাল নামে একটি মশলা উৎপাদন করা হয়, তো সেটি যে এরকম মাংসের সাথে মিক্স করে মাংসের স্বাদ সুস্বাদু করা যায় সেটি উনি আবিষ্কার করেছিলেন বলে প্রচলিত রয়েছে। তো এরকম এখন আর কি এই হোটেলগুলো চুকনগরের আব্বাস বা 0 পয়েন্টের কামরুল হোটেলের মতো করে খুলনার ভিতরে বা খুলনার বাইরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন জায়গায় আর কি চুকনগরের মাংস, চুকনগরের চুইঝাল এরকম নামে বিভিন্ন হোটেল চালু হয়েছে। তো সেই হোটেলগুলোর সাথে আসলে খুলনার এই 3টে হোটেলের কোনো সম্পর্ক আছে কি না সেরকম আসলে আমার জানা নেই। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই বাকি যে 2টি ভিডিও মুসলিম এবং কামরুল, এই 2টি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আর তাছাড়াও খুলনার বা খুলনার বাইরের বিভিন্ন ব্লগ বা বিভিন্ন অন্য ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে। তা আমি চেষ্টা করব যে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন জায়গার ভিডিও আপলোড করতে। আর কিছুদিন পরেই আসছে হচ্ছে খুলনা বিভাগের যশোর জেলার যে সাগরদাড়িতে মাইকেল মধুসূদনের বাড়ি, সেই বাড়িটি নিয়ে একটি ভিডিও। তো সেটি দেখার জন্য হলেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।